আমাদের সমাজটা হচ্ছে এরকম একটা সমাজ যে আমাদের সমাজে মনে করেন আমাদের যে আত্মীয় স্বজনগুলো আছে তারা বেশি মানুষের কী করে ঘিবাত করে। তো ঘিবাত করা কি? ঘিবাত করা কিন্তু পাপ। ঘিবাত করা হচ্ছে মৃত ভাইয়ের মাংস খাওয়া সমান কথা। তো অনেকে দেখি আমি অনেক মেয়েরা করে কি ছেলেদের নামে গিবাত করে, অনেক ছেলেরা মেয়েদের নামে গিবাত করে, আর অনেক সময় আত্মীয় স্বজনরা গিবাত করে। কেমন গিবাত করে? যেমন মনে করেন একটা মেয়ের বিয়ে হয়েছে, সে সংসার করতে পারে নাই, শখে শখে কিন্তু কোনো মেয়ে সংসার ছাড়ে না, আর শখে শখে কোনো ছেলেও কোনো বউকে বিনা কারণে কিন্তু ডিভোর্স দেয় না। তো ছেলেরও দোষ থাকতে পারে, মেয়েরও দোষ থাকতে পারে, হয়তো বা কোথাও ছেলের দোষ থাকে, কোথাও মেয়ের দোষ থাকে, কোনো না কিছু তো থাকেই। তো মনে করেন এমন ছেলে মেয়ে আছে বিয়ে দেয়, বাপ মায় বিয়ে দিয়ে দেয় কি টুনটুনি নেই, তো টুনটুনি ছাড়া বেড়ার কি সংসার করবো? ওটা তো চলে না, চলে না। আবার কিছু কিছু আছে পরক্রিয়া, যেমন আমি তাকে ভালোবাসি অনেক, সে আমাকে ছাইরা অন্য কারোর সাথে যা শুয়ে থাকে, ঘুমায় থাকে, আমার কোনো খুঁজি নেই, খবরই নেই। আমি যে তার বউ আর কি, এরকম আর কি দেখাইলাম যে একটা মেয়ে যে তার বউ, তার কোনো ঠিক ঠিকানা নেই, খোঁজ খবর নেই। তো ওই রকম স্বামীর ভাতও কিন্তু খাইতে পারে না। আর একটা মানুষের ভাত খাইতে পারে না কার জানেন? যারা নাকি সারাক্ষণই মনে করেন মন খারাপ থাকে, অনেক পুরুষ মানুষ দেখবেন সারাক্ষণ ইমোশনাল হয়ে থাকে, ঠিক আছে, সারাক্ষণই টেনশনের মধ্যে থাকে, সারাক্ষণই তার টেনশন, এটা টেনশন, সে গাড়ি কিনছে টেনশন, সে বাড়ি কিনছে টেনশন, ঠিক আছে, তার তার চাকরিতে টেনশন, তার টেনশন আর টেনশন। সে কী করে? তার ওয়াইফের সামনে আসলে সারাক্ষণ টেনশনই থাকে। তো কী করে ওয়াইফ কী করে? কী পায় না? সুখ পায় না সেই সমস্ত ওয়াইফরে। কেন পায় না? যে তার স্বামী তো সারাক্ষণ টেনশন থাকে, সে কী থাকে? ভয়ে থাকে, আতঙ্কে থাকে, তো শান্তি পায় না। কিন্তু এরকম সংসার কিন্তু করা যায় না। তো মেয়েদের অনেক রকমের সমস্যা থাকতে পারে, ছেলেদেরও অনেক রকমের সমস্যা থাকতে পারে, তো সংসার কিন্তু কেউ সুখে ভাঙে না। তো আমি দেখছি যে যে সমস্ত মেয়েরা নাকি সংসার না করে বা ডিভোর্সি মেয়ে, কিংবা মনে করেন অনেকে আছে যে সংসার করতেছে কিংবা স্বামীর কাছে যায় না, এরকম মেয়েদের মনে করেন সাথে সবাই শুধু খারাপ খারাপ আচরণ করতে চায়। কেন করতে চায়? ভাবে কি না জানো কি সেই মনে হয় খারাপ, আসলে না। আসলে কি জানেন? এই যে 4 আঙ্গুলের কপালটা আছে না, যার কপালে 7টা বিয়া থাকবে তার 7টাই হবে, যার 3টা থাকবে 3টাই হবে, যার একটা থাকবে একটাই হবে, যার থাকবে না তার হবে না। কত বিয়া তো আনমেরিড মেয়ে মরতাছে না, মরে যেতেছে না, মরতাছে। তাহলে মনে করেন অনেক আনমেরিড ছেলেরাও হুন্ডা চালাতে যায়, মরে যেতেছে, এটা করতে যায়, ওটা করতে যায়, মরে যেতেছে, কত কিছু পৃথিবীতে হইতাছে। তো মনে করেন যার কপালে যা আছে কপালে বেশি কেউ দিবে না, তো আমার কপালের বেশিও কেউ দেয় নাই। তো আমি কিন্তু মনে করেন বর্তমানে আমি কোনো আত্মীয় স্বজনের সাথে কথা বলতে জানি, একটু দূরে দূরে থাকি, আমার সবাই ভালোবাসি, কিন্তু তারপর আমি দূরে দূরে থাকি। কেন থাকি জানেন? কারণ আমার মনে হয় কি তারা আমার কী জন্য বলবো, এরকম মনে হয়। আর মনে করেন দূরে দূরে থাকাই ভালো। ওই যে অনেকে বলেন আমাকে অহংকার, আমার অনেক অহংকার না, আমার অহংকার না। আমি নিজের মান সম্মান বজায় রাখার জন্য অনেকের কাছ থেকে একটু দূরে সরে থাকতে চাই। কেন সরে থাকতে চাই? যাতে আমার মান সম্মানটা থাকে, যাতে আমার কেউ কিছু না বলতে পারে, যাতে মনে করেন আমি সুন্দর থাকতে পারি, ভালো থাকতে পারি, যাতে এতে কী হয় আমার ইজ্জত সম্মান নিয়ে আমি থাকতে পারি। আর আমি একা থাকতে বর্তমানে পছন্দ করি, একাই থাকি। এই যে দেখেন আমি কি পারি না সবাই নিয়ে ভিডিও বানাতে, মানুষ নিয়ে কাছে আসতে পারি, কিন্তু আমি কারোর সাথে যাই না, কারোর সাথে থাকি না, আমি একা একাই থাকি। কারণ একা একা থাকাটাই ভালো। আমি আমার ঘরে থাকি, আর এই যে আমার জমিটা আছে, জমিটা দিয়ে হাঁটি, শুধু এতটুকুই, আর কোনো কিছু কিন্তু আমি করি না। তারপরে যদি আমার কেউ যদি কোনো বদলাম কয়, আমার বদলাম যদি কেউ কয়, তাহলে মনে করবো যে তার চাইতে খারাপ মানুষ আর এই পৃথিবীতে নেই। আমার কথা যে নাকি খারাপ বলবো, মনে করবেন সেই খারাপ, এটা বাস্তবতা, ঠিক আছে? হ্যাঁ, আমার কপাল খারাপ, আমি খারাপ না। আমার ভাগ্য খারাপ, আমি খারাপ না, ঠিক আছে? যার কপাল খারাপ হয় সে কখনো খারাপ হয় না, বুঝছেন না? আমি কিন্তু ঝগড়ার কথা বললাম না, আর কি মানুষের কথাগুলো বললাম, যে মানুষ কীগুলো বলে। তো ভাই বোনেরা, সবাই ভিডিওগুলো দেখবেন, আমিও সবাই ভিডিও দেখবো, সবাইকে লাইক কমেন্টস করবো, আপনারাও আমাকে লাইক কমেন্টস করবেন। আসলে কিন্তু আমার মনটা খুব ভালো, আর এত কথা বলি কেন জানেন? কারণ আমি একা থাকি, তো কথা বলতে ভালো লাগে। আসসালামু আলাইকুম।